বিলাসী জীবনের আশায় একসময় বিদেশে পাড়ি জমান উচ্চাকাঙ্ক্ষী বহু মানুষ। ভালো চাকরি, মোটা অর্থের লোভেই দেশ ছেড়েছেন অনেকে। তবে উত্তর পশ্চিম থাইল্যান্ডের মিয়ানমার সীমান্তে ভয়াবহ পরিস্থিতি। এসব ভুক্তভোগীর আর্তনাদ শোনার যেন কেউ নেই। সম্প্রতি চীন ও থাই কর্তৃপক্ষের হুঁশিয়ারির পর থাই মিয়ানমার সীমান্তবর্তী স্ক্যাম সেন্টারগুলোতে সাঁড়াশি অভিযান চালায় মিয়ানমার বর্ডার গার্ড। উদ্ধার হয় এক বাংলাদেশ, ভারত, আফ্রিকা সহ ২৮ দেশের ৭,০০০ মানুষ। সেন্টারগুলো পরিচালিত হতো চীনা প্রতারকদের দ্বারা। এ নিয়ে বৃহস্পতিবার বিবিসি জানায়, উদ্ধারের পর ভুক্তভোগীদের রাখা হয়েছে সীমান্তবর্তী এলাকা মাওয়াদির অস্থায়ী শিবিরে। সাক্ষাৎকারে দ্রুত বাড়ি ফেরার আকুতি জানান ভুক্তভোগীরা। জানান, আটকে রেখে মধ্যপ্রাচ্যের ধনাঢ্যদের থেকে অনুদানের নামে বিপুল অর্থ বাগাতে তাদের ব্যবহার করা হতো। এ কাজে সহায়তা নেওয়া হতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর। আর চীনা মালিকদের দেয়া টার্গেট পূরণ না হলে চলতো অমানবিক নির্যাতন। দিনে দুবার ইলেকট্রিক শক দেয়া হতো বলেও অভিযোগ ভুক্তভোগীদের। প্রায় ১ লাখের মতো বিদেশি নাগরিক প্রতারক চক্রের হাতে নানা জায়গায় জিম্মি আছে বলে ধারণা করছে চীন ও থাই প্রশাসন। যাদের উদ্ধারে অভিযানে দুর্বলতার কথা তুলে ধরেছে মিয়ানমার প্রশাসন। যারা উদ্ধার হয়েছে তাদের পর্যাপ্ত খাবার দেয়া সম্ভব হচ্ছে না, ফলে তাদের দেশে ফেরা না পর্যন্ত পরবর্তী অভিযানও সম্ভব নয়। সম্প্রতি অভিযানে কয়েকশো চীনা প্রতারককে আটকের খবরও জানায় বিবিসি, যাদের ইতোমধ্যেই দেশে ফিরিয়ে নিয়েছে বেইজিং। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।